আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। আসলে অনেকদিন হয়ে গেছে বেডরুমের খাটগুলা ভালো করে ক্লিন করা হয় নাই। ডেইলি শুকনো কাপড় দিয়ে মোছা হয়। আজকে হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। কারণ এখন হচ্ছে যেহেতু ড্রাই ওয়েদার, দেখা যায় সবখানে ধুলাটা বসে যায় সবসময়। তো খাটের এই খাড়াগুলাতে আমি হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফাঁকে দেখা যায় কি ধুলাগুলো বসে থাকে। এই খাটগুলা না আমার পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে। কারণ দেখা যায় যতই পরিষ্কার করি না কেন তবুও হালকা ধুলাবালি ফাঁকে ঢুকে যায়। চেষ্টা করি বেশিরভাগ সময়ে ব্রাশ দিয়ে শুকনা কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে ক্লিন করে নিতে। ডেইলি তো একবার মোছা হয় প্রতিদিন সকালে বিছানা গোছানোর পরে সব ফার্নিচারগুলা। শুকনা কাপড় দিয়ে ভালো করে সব দিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ব্রাশ দিয়েও। সাথে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। চট্টগ্রামে হচ্ছে এখন একটু ঠান্ডা পড়তেছে। হালকা থেকে একটু বেশিই পড়ে। সকালবেলা একদম ঠান্ডা থাকে। ফ্যান না চালালেও চলতেছে। যার কারণে হচ্ছে আমি কম্ফোর্টার সেটটা ইউজ করতেছি। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের মতো দেখতে কম্ফোর্টার সেট। আমার অনেক পছন্দের এই সেটটা। যখন আমি বাইরে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। দেখতে কিন্তু ব্ল্যাঙ্কেটেরই মতো। সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এটা বিছালে হয় কি আরাম লাগে অনেক শুলে। ঠান্ডা একদম লাগে না নিচে থেকে। একটা আরাম ফিল হয়। উপরে পাতলা ব্ল্যাঙ্কেট নিলে হয়ে যায়। তো বিছানা গুছিয়ে এখন আমি পিলোটা দিয়ে দিচ্ছি। রুম যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, যখন তখন যেহেতু এখানে এসে শোয়া হয়, ঘুমানো হয়, তার কারণে বিছানা যদি আপনার গোছানো থাকে, রুমটা গোছানো থাকে অনেক ভালো লাগে। তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আমি এক সাইডে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটার সাথে আসলে ব্ল্যাঙ্কেট আছে ওই কালারের, বাট ওটা একটু বেশি মোটা। আমি ইউজ করি না, পাতলাটাই ইউজ করি। সে সাথে হচ্ছে ড্রেসিং টেবিলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্প্রে দিয়ে। ঘর-বাড়ি যতই পরিষ্কার থাকে ততই বেশি ভালো লাগে। আর শীতকালে তো যে বেশিরভাগ জিনিস সবসময় ডেইলি পরিষ্কার রাখতে হয়। কারণ দেখা যায় কি ফার্নিচার আমরা যতই পরিষ্কার করে রাখি, যতই মুছি ততই দেখতে সুন্দর লাগে। আমি ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ড্রয়ার-টয়ার সহ সবগুলা। এতে হচ্ছে এখন কার্পেটগুলা বের করে দিয়ে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে দিব পরিষ্কার করে। এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিব। আসলে হচ্ছে এই সকালের কাজগুলা ঘর রুম গুছিয়ে ফার্নিচার মুছে তারপর ঘর ঝাড়ু দিয়ে দিব। ঘর ঝাড়ু দেওয়ার পর মুছে নেব। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে সব কাজ গুছিয়ে করতে হয়। আর দেখা যায় সকালবেলা কাজগুলা প্ল্যানিং করে একটার পর একটা করে নিলে ২ ঘন্টার মধ্যে পুরা বাসার কাজ কমপ্লিট হয়ে যায়। আর সবকিছু গোছানো পরিপাটিও থাকে সুন্দর। তো ঘর মুছে পরিষ্কার করে দুপুরে রান্নাবান্নাটা আজকে আর শেয়ার করিনি। রান্নাবান্না করে খাওয়া-দাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম। এটা হচ্ছে মিমি সুপার মার্কেট চট্টগ্রামে। তো মিমি সুপার মার্কেটে ঘুরতে গিয়েছিলাম একটু। কিছু কাজ ছিল ওগুলা সেরে আসবো। তো পাঁচপুর হচ্ছে আমাদের ফারহানাস ফ্যাশন শোরুম আছে। ওখানে দেখতে গিয়েছিলাম আপুর শোরুমে। একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু আপু শোরুম খোলার পর থেকে আর যাওয়া হয়নি। আপুর শোরুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একদম কর্নার সাইডে পড়ছে। মাশাআল্লাহ আপুর জন্য দোয়া রইল। আপু যেন আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আপুর হচ্ছে কাপড়ের বিজনেস। এখানে হচ্ছে শাল অনেক কিছু আছে। সবকিছু সুন্দর এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ব্যাগও আছে অনেক ধরনের সুন্দর। আমি অনেক কিছু দেখেছি। দেখে অনেক কিছু তারপর নিয়ে এসেছি। সে সাথে ফুচকা নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। ওখানে বসে খেতে গেলে তো অনেক টাইম চলে যাবে। তার কারণে আমি ফুচকা বাসায় নিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। একসাথে মিলে সবাই খাবো। তো আমার মেয়ে হচ্ছে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছে একে। আমরা সবাই একসাথে খাবো। বাট আগে মিমিতে গেলে না ফুচকাগুলো অনেক টেস্ট ছিল আর মানুষের ভিড়ও ছিল অনেক। কিন্তু এখন সেরকম নেই। খাবারের কেমন জানি টেস্টটা অনেক কমে গেছে। খেতে একদম ভালো লাগে না আমার এই খাবারটা। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।